মালিশ শুরু কর। দেখ, এমনিতে আমার হাত পা খুব ব্যথা, তাড়াতাড়ি মালিশ কর। না মানে ম্যাডাম, বুঝতেছি না কোন জায়গা থেকে শুরু করব। হাত পা। কই থেকে শুরু করবো মানে? তোর কি আমার এই দুইটা পা চোখে পড়ে না? ম্যাডাম, আমি মালিশ করে দিলে আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না। এই, আমার এত লেকচার পছন্দ না, তাড়াতাড়ি কর, শুরু কর। ঠিক মতো কর। হায় রে বন্ড মাইয়া, আমি কুকুরের মতো তোর পিছে দৌড়াইলাম আর ব্যথা হইলো তোর পা। মনটা চাইতেছে তোর পাটা একটা টাইনা ছিঁড়ে ফেলতে। কালকে রাত্রে কান্না শুনলাম, হ্যাঁ লগে মহাজনের সম্পর্ক কি? কিরে, কাজ কাম বন্ধ করে তো গল্পের আসর জমা দিছস। না মহাজন সাহেব, আমরা ওই কামের বিষয়ে কথা কইতাছিলাম। ও আমারে কিছু কাম জিগাইতেছিল, আমি বুঝাই দিতেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোরে যে কাজ দিছি মনে আছে তো? জি মহাজন সাহেব, মনে আছে। হুম। তুমি কি পাগল নাকি? তোমার কথাটা যদি মহাজন সাহেব শুনে ফেলাইতো তাহলে একদম চামড়ে মাইরা ফেলাইতো। এত ডরায় লাভ নেই আবু ভাই, হায়াত মত আল্লাহ রাতে, এত ডরায় লাভ নেই। বেশি কথা কয়, এত বেশি কথা কও কি লিগা? কথা বাদ দিয়া কাম করো, তোমার কারণে আবার কথা আমার শুনতে হয়। চলো। মালিশ শুরু কর। বসে আসস কেন? মালিশ শুরু কর। দেখ, এমনিতে আমার হাত পা খুব ব্যথা, তাড়াতাড়ি মালিশ কর। না মানে ম্যাডাম, বুঝতেছি না কোন জায়গা থেকে শুরু করব। হাত পা। কই থেকে শুরু করবো মানে? তোর কি আমার এই দুইটা পা চোখে পড়ে না? ম্যাডাম, আমি মালিশ করে দিলে আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না। এই, আমার এত লেকচার পছন্দ না, তাড়াতাড়ি কর, শুরু কর। ঠিক মতো কর। হায় রে বন্ড মাইয়া, আমি কুকুরের মতো তোর পিছে দৌড়াইলাম আর ব্যথা হইলো তোর পা। মনটা চাইতেছে তোর পাটা একটা টাইনা ছিঁড়ে ফেলতে। আচ্ছা আবু ভাই, তুমি এই বাড়িতে কতদিন ধরে আছো? ঠিক কতদিন ধরে আছি সেটা তো আমি কইতে পারব না, তো আমি ছোটবেলা থেকে এই বাড়িতেই আছি। বুঝলাম না কাহিনী। কেমনে বুঝবা? আমি সেই ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করি, আমি নিজেই বুঝতে পারতাছি না, তুমি বুঝবা কেমনে? আসলে আমার আব্বাও নাকি এই বাড়িতে কাম করতো। আমি যেই ঘরটাতে ঘুমাই, আমার আব্বাই নাকি রাইতের বেলা ওই ঘরেই মরছে। মহাজন রেসে গেলে মহাজন কয় তার নাকি সাপে কাটছিল। কি করো তুমি, মহাজনের কথা বিশ্বাস করছো? তোমার কইলাম না আমি ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করতেছি। আর তাছাড়া তিনি হইতেছে মহাজন, আমার মালিক, তার কথা তো আমার মানতেই হইব। তোমার আম্মা? সবাই তো কয় আমার আম্মা নাকি আমার আব্বাই মরণের আগে আমার মায় বিষ খাইয়া মরছে। কি তার সব ব্যাপার, এই বাড়িতে কারো স্বাভাবিক মৃত্যু হয় নাই? আচ্ছা আবু ভাই,
তোমার আব্বা আমার মৃত্যু নিয়ে আমার মনে কোনোদিন প্রশ্ন জাগে না? জাগে, অনেক প্রশ্ন জাগে, কিন্তু সালামুদ্দিন ভাই, আমার এই প্রশ্নগুলো আমি কাউরে জিগাই না। আমি আমি একমাত্র আমার আল্লাহরে জিগাই। এত কিছুর পরেও তুমি বাড়িতে পড়ে আছো কেন? তোমার কি মনে হয় আমি এত কষ্ট সহ্য করে হুদাই পরে রইছি? দেনা দেনা শোধ করণের লিগে পড়ে রইছি। কি এর না? আমি ঠিক তোমার ওইটা বুঝাই কইতে পারব না। তাই আমি শুনছি আমার আব্বাই নাকি মহাজনের কাছ থেকে টাকা ধার করছিল। মহাজনের সেই ধার নাকি শোধ করতে হবে। আমি সেই ধার শোধ করতেছি। কয়টা? আমি জানি না কয় টাকা, সেটা আমি কইতে পারব না। তো আমি মহাজনরে জিগাইছি। মহাজনরে জিগাইলে সে কয় কাম করতে থাক, করতে থাক কাম। আমিও কাম করতে আছি। মহাজন যখন কইব তোর কাম শেষ হয়েছে, তখন আমার কাম শেষ হইব, তখনই আমি থামব। তুমি আর আমার কিছু জিগায় না তো ভাই। আও ভাই, আমি তোমার একটা প্রশ্ন জিগাই। আর কোনো প্রশ্ন তুমি জিগাও না তো। একটা প্রশ্ন আও ভাই। তুমি তো দেখতেছি নিজেও মরবা, আমারেও মারবা। ভাই একটা প্রশ্ন আও ভাই, এমন করো না। করো। কালকে রাত্রে কান্না শুনলাম, হ্যাঁ লগে মহাজনের সম্পর্ক কি? কিরে, কাজ কাম বন্ধ করে তো গল্পের আসর জমা দিছস। না মহাজন সাহেব, আমরা ওই কামের বিষয়ে কথা কইতেছিলাম। ও আমারে কিছু কাম জিগাইতেছিল, আমি বুঝাই দিতেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোরে যে কাজ দিছি মনে আছে তো? জি মহাজন সাহেব, মনে আছে। হুম। তুমি কি পাগল নাকি? তোমার কথাটা যদি মহাজন সাহেব শুনে ফেলাইতো, তাহলে একদম চামে মাইরা ফেলাইতো। এত ডরায় লাভ নেই আও ভাই, হায়াত মত আল্লাহর হাতে। এত ডরায় লাভ নেই। বেশি কথা কয়, এত বেশি কথা কও কি লিগা? কথা বাদ দিয়া কাম করো। তোমার কারণে আবার কথা আমার শুনতে হয়। চলো